আজকে মূলত এই অনুষ্ঠান সম্মানিত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু আগে সঞ্চালক মহোদয় একটা দারুণ কাজ করেছে। আমিও সাহিত্যের ছাত্র, তো তাই কবিতার কথা শুনলে আমার অন্তরটা বেশ নড়ে যায়, ওটা নাড়া পড়ে। তো উনি কবি শামসুর রহমানের স্বাধীনতা কবিতাটার কয়েক চরণ উদ্ধৃতি করলেন। সেখানে স্বাধীনতাকে নানাভাবে নানা গুণে আখ্যায়িত করা হয়েছে। ওইটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে স্বাধীনতার আর নতুন কি বলা যায়। তো মনে মনে আমি একটা ধারণা করেছি, আমার ধারণাটা ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আমার মনে হয় স্বাধীনতা হলো বাঙালি জাতির রাজমুকুট, আর এই রাজমুকুটটা এনে দিয়েছেন এই আপনারা যারা সামনে বসে আছেন। একটু আগে এসএম হাবিবুর রহমান মহোদয় বলছিল যে আপনাদের সামনে কথা বলতে গেলে একটু কেমন লাগে। আমার মনে হয় কেমন লাগাটা উনি বোঝাতে চেয়েছিলেন ছোট ছোট লাগে। উনি যদি এরকম বুঝিয়ে থাকেন তাহলে আমি ওনার সাথে সহমত। আমি একজন ক্লাস 1 গেজেটেড অফিসার, সরকারি কর্মকর্তা, একটি সরকারি কলেজের অধ্যক্ষ। এটা বড় একটি পদ, কিন্তু আপনারা যদি এই স্বাধীনতা ছিনিয়ে না আনতেন তাহলে আমি মোহাম্মদ নজরুল ইসলাম হয়তো আশাশুনি সরকারি কলেজের পিয়ন হওয়ারও সুযোগ পেতাম না। ঠিক একইভাবে আমরা যারা এখন বড় বড় চাকরি করি, এর অবদান আসলে আপনারা। তো স্বাধীনতা আপনারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। সেই শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা, পরিবারের সদস্যরা আপনারা এখানে আছেন। আমাদের এখন দেশ গড়তে হবে। এখন দেশ গড়তে গেলে আমাদের ইতোমধ্যেই প্রায় 5.5 দশক অতিবাহিত হয়েছে। আমাদের প্রাপ্তি কিন্তু কম নয়, আবার অপ্রাপ্তিও একেবারে কম নয়। এই যে এসএম হাবিবুর রহমান মহোদয়ের কথা আরেকবার একটু বলি। আমরা অনেক অনিয়মের মধ্যে আছি, অবিচারের মধ্যে আছি। উনি 27তম বিসিএসে নির্বাচিত হয়েছে, সিলেক্টেড হয়েছিল, কিন্তু ওনার সেই সিলেকশনটা দেওয়া হয়নি। এই অল্প কিছুদিন আগে আমাদের রাজনীতির অঙ্গনে আমি বলবো সুবাতাস বইতে শুরু করেছে। উনি ওনার সেই হারানো পথটি ফিরে পেয়েছেন। এতে করে আমরা অনেক আশাবাদী হতে পারি। এর বাইরে আরও অনেক কিছু অনিয়ম আছে, দুর্নীতি আছে, যা সম্মানিত মুক্তিযোদ্ধারাও উল্লেখ করেছে। আমি নাম ধরে ধরে উল্লেখ করব না, তবে অনিয়ম আছে, দুর্নীতি আছে, অবিচার আছে। আমরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম, এখন আসুন আমরাও আর একবার এই যে 24শে জুলাই আমরা যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছিল, আসুন আমরা সবাই একত্রে খাঁটি দেশ প্রেমিকের মতো হয়ে, খাঁটি মুক্তিযোদ্ধার মতো হয়ে আমরা এগুলো একদিনে হয়তো সম্ভব হবে না, তিলে তিলে ধীরে ধীরে এগুলো আমরা দূর করার চেষ্টা করি ইতিবাচকভাবে। তাহলে হয়তো একদিন আপনারা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন সোনার বাংলা গড়ার জন্যে, সেই সোনার বাংলা আমাদের থেকে হয়তো বেশি দূরে থাকবে না, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সম্মানিত মুক্তিযোদ্ধা আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের পরিবারের সদস্যরা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা নীরব থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যে সমস্ত সম্মানিত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইরকম অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করা এবং আমার মতে আজকের দিনের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান এটি। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।